গাহি সাম্যের গান, মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশ সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জাতি। নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি এক্ষুনি যে কবিতাটি বললি সেটা হলো বিখ্যাত কবিতা সাম্যবাদ, কবিতার অংশ এটি। এবং এই কবিতাটি যিনি লিখেছিলেন তিনি হলেন সেই মহান ব্যক্তিত্ব যার সম্পর্কে আজকে আলোচনা করব। তিনি হলেন আমাদের সবার সকলের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। আজকে আমি কাজী নজরুল ইসলামের সম্পর্কে তোমাদেরকে অল্প করে আলোচনা করব। সেই আলোচনা থেকে তোমরা জানতে পারবে নজরুল ইসলামের কি অবদান ছিল বাংলা সাহিত্যে। কাজী নজরুল ইসলাম 1899 সালে 24শে মে, কাজী নজরুল ইসলাম 1899 সালে 24শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একটি পীর বা মুসলমান বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন কাজী ফকির আহমেদ, এবং মাতা ছিলেন জাহিদা খাতুন। তিনি তার পিতামাতার 4 পুত্রের অকাল মৃত্যু অর্থাৎ 4 জন ছেলে মারা যাওয়ার পরে তিনি হয়েছিলেন বলে জন্মের পর তার পিতামাতা তাকে দুখু মিয়া নাম দিয়েছিলেন। তিনি ছোটবেলাতেই কিন্তু তার পিতামাতাকে হারিয়েছিলেন। নজরুল ইসলামের পূর্বপুরুষেরা বিহার প্রদেশের অধিবাসী ছিলেন, তাই স্বভাবতই তারা আসানসোলের কাছাকাছি, বিহারের কাছাকাছি আসানসোল, সেইখানে কাজের দায়িত্ব পালন করতেন। তাই আমরা নজরুল ইসলামের নামের আগে কাজী কথাটি ব্যবহার করি। তাহলে বুঝতে পারলে তো কেন আমরা নজরুল ইসলামের আগে কাজী কথাটি ব্যবহার করি। আচ্ছা, কাজী নজরুল ইসলাম তার কয়েকটি বিখ্যাত কবিতা হলো কুলি মজুর, সাম্যবাদ, বিদ্রোহ। আরো অনেকগুলি কবিতা লিখেছেন, কিন্তু আমি কয়েকটি উল্লেখযোগ্য কবিতার নাম বললাম। তার কবিতার মাধ্যমে প্রেম, দেশপ্রেম, মানবতাবোধ, বিদ্রোহ এগুলোর প্রকাশ পাওয়া যায়। তিনি শুধু কবিতাই লেখেননি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো গানও প্রচুর লিখে গেছেন আমাদের জন্য। তার লেখা গানগুলিকে বলা হয় নজরুল গীতি। তোমরা অনেকেই নজরুল গীতি শুনে থাকবে। কাজী নজরুল ইসলাম 1976 সালে বাংলাদেশের ঢাকায় তিনি 77 বছর বয়সে প্রাণ ত্যাগ করেন বা মারা যান। বাংলা সাহিত্যে তার অবদান কিন্তু অনস্বীকার্য, বা এক কথায় বললে অস্বীকার করা যায় না। এবং বাংলা ভাষার যত কবিরা আছেন তাদের মধ্যে কাজী নজরুল ইসলামকে সর্বশ্রেষ্ঠদের মধ্যে বিবেচনা করা হয়। আমি এইটুকুই আজকে নজরুল ইসলামের সম্পর্কে আলোচনা করলাম। তোমরা উঁচু ক্লাসে উঠলে ওনার অবদান, ওনার আরো কবিতা, আরো গান এবং তার জীবনী যদি তোমরা জানো, তোমরা অনেক কিছু জানতে পারবে। কিন্তু এই বয়সে তো এতটা জানার দরকার নেই, তাই যেটুকু তোমাদের জানার প্রয়োজন আমি সেইটুকু বললাম। এবং প্রতিদিনের ন্যায় আজও আমার একটি প্রশ্ন থাকবে এই নজরুল ইসলামের বিষয়বস্তুর ওপর। প্রশ্নটি হলো, নজরুল ইসলামকে ছোটবেলাতে বা জন্মের পরে তার পিতামাতা কি নাম দিয়েছিলেন? আবারও প্রশ্নটি করছি যে নজরুল ইসলামের জন্মের পর তার পিতামাতা তাকে কি নাম দিয়েছিলেন? তোমরা এর উত্তর কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা মোটামুটি আমার চ্যানেলটিকে ফলো করছো এবং তার মাধ্যমে তোমরা পড়াশোনা করছো। এতে আমার খুব ভালো লাগবে। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে তোমরা পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবে, জানতে পারবে যে আমি পরপর আরো কত মনীষীদের সম্পর্কে আলোচনা করব। যেমন আগের দিন আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করলাম, আজকে নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা করলাম, এরপর আরো অনেক মনীষীদের কথা আলোচনা করব। এবং শুধু তোমাদের পঞ্চম শ্রেণী নয়, আমি ষষ্ঠ, সপ্তম, অষ্টম সব শ্রেণীর জন্যই কিন্তু বিষয়বস্তু অনুযায়ী এগোবো। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।